আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন নবী কামলিওয়ালার চাচা যান হজরতে রাসূল আরবের চাচা যান আবু তালিব, তিনি আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা তজ্জিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রহমতের নবীকে দিয়ে আসলেন যে তিনি আপনার এখানে দেখাশোনা করবেন। আম্মাজান খাদিজাতুল কুবরা বললেন, আমার তো অনেক ব্যবসায়ী, অনেক বড় ব্যবসা, তার কাফেলা 3 মাইল পর্যন্ত, তার উটের কাফেলা ব্যবসার উদ্দেশ্যে রওনা দিলে 3 মাইল লম্বা জায়গা লাগতো তার উটের বহর। একটু সুবহানাল্লাহ বলবেন, এত বিশাল বড় ব্যবসায়ী ছিলেন। তো তার ওখানে ভেড়া দুম্ব এগুলো রাখার জন্য রহমতের নবীকে পরিচালনার জন্য জিম্মা দিবেন। তা আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, আমি দেখলাম মুহাম্মদ আমিন সাদেক আল আমিন তিনি আমার এগুলো নিয়ে যখন বাসা থেকে বের হতো, এই ভেড়া উট এগুলো থাকবে তার সামনে সামনে, তিনি থাকবেন পিছনে। কিন্তু না, রহমতের নবী এমন নবী, তিনি যখন বের হতেন এই পালগুলো আমার রহমতের নবীর নুরানি চেহারার দিকে তাকিয়ে থাকতেন। আকাশের এক খণ্ড মেঘমালা রহমতের নবীর মাথা মোবারকে ছায়া দান করত, ডানে বামের গাছপালাগুলো রহমতের নবীকে সেজদায় পড়ে সালাম জানাতো। এগুলো রহমতের নবীর আজমত শান। এগুলো দেখে আম্মাজান খাদিজাতুল কুবরা মোহাব্বতে পড়ে গেল। কিন্তু একজন ভেড়া, এগুলো দুম্বা, এগুলো যিনি পরিচালনা করেন তার সাথে কেমন জানি মানায় না, এটা তার সম্মানের খেলাফ। তাই তিনি ঘোষণা দিলেন, আজ থেকে আমার সমস্ত ব্যবসার কাফেলার সর্দার হবে রহমাতাল লিল আলামিন। তখন তারা রহমাতাল লিল আলামিন বলতেন না, তারা বলতেন সাদেক আল আমিন। কি বলতেন? সাদেক আল আমিন। কাফের মুশরিক তিনি বলতেন আল আমিন, সত্যবাদী সাদেক আল আমিন। আমাদের সমাজের আলেমরা নবীর সম্মান বলতে গিয়ে কতই না কটূক্তি করেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। যে কথাটি আমি বলতেছিলাম, তো মাইসারা ছিলেন প্রতি বছরের ব্যবসার কাফেলার প্রধান। খাদিজাতুল কুবরা এবার বললেন সাদেক আল আমিন মানে রহমাতাল লিল আলামিন নবী এইবার ব্যবসার প্রধান হবেন। ঠিক আছে, মাইসারা বললেন আমাদের কোনো আপত্তি নাই, তিনি তো ভালো মানুষ, তিনি আসার পরে আমাদের গোটা ব্যবসায় সমস্ত জায়গায় আল্লাহ বরকত দিতে শুরু করেছেন, তার নিয়ন্ত্রণে যাব। যখন কাফেলা রওনা দিলেন, সিরিয়ায় যখন পৌঁছালেন, একটি জায়গায় তাবু গেড়ে যখন স্থান নিলেন, সেখানে একজন পাদ্রী ছিল, ওনার নাম ছিল নাস্তুরা রাহেব। আর আবু তালিবের সাথে সফরে যেই পাদ্রী ছিল ওনার নাম ছিল বোহায়রা রাহেব। কথাটা মনোযোগ দিবেন। নাস্তুরা রাহেব তিনি তার এখান থেকে বের হয়ে কাফেলার কিনারায় এসে বললেন, কে আছো? এই কাফেলার সর্দার কে? মাইসারা বললেন, কাফেলার সর্দার তো মুহাম্মদ আমিন সাদেক আল আমিন। তিনি বললেন, না, তিনি শুধু আপনাদের এই কাফেলার সর্দার না, তিনি গোটা সৃষ্টি কুলের আখেরি জামানার পয়গম্বর, সমস্ত সৃষ্টির সর্দার। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, জিন্দাবাদ, জিন্দাবাদ। তিনি শুধু কাফেলার সর্দার না, সৃষ্টিকুলের সর্দার। এই কাফেলা যখন গেলে নাস্তুরা রাহেব এসে বললেন, তুমি কি চিনো তাকে? বলে, আমরা তো সাদেক আল আমিন নামে চিনি। বলে, না, আমি দেখেছি এই ব্যক্তি যখন রাস্তা দিয়ে হাঁটে মেঘমালা ছায়া দেয়, যেই গাছের নিচে বসছে গাছটা মরা ছিল, ওই গাছটা জিন্দা হয়ে গেছে, ঠালপালা জীবিত হয়ে গেছে, ফুল ফলে ভরে গেছে, গাছ নবীর মাথার উপরে ছায়া দিতে লাগছে। শুধু তোমাদেরকে বলি, তোমরা যদি ভালো চাও এখান থেকে চলে যাও, তিনি আখিরি জামানার পয়গম্বর। এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন, পাগল পারা হয়ে গেলেন যে ইনি আখিরি জামানার পয়গম্বর। বলে, হ্যাঁ। মাইসারা বলে, ওই দিনই আমি রহমতের নবীর উপরে অন্তরে অন্তরে ঈমান আনছি, প্রকাশ করতে পারি নাই। আম্মাজান খাদিজাতুল কুবরা যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গোটা সম্পদ নবীর কদমে কোরবান করে দেয়, ওই পরেই মাইসারাও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি যে কথাটি শুধু বলতে চাচ্ছি, নবীর আজমত,
নবীর সম্মান, নবীর মর্যাদা, এগুলো যদি কোনো উম্মাত বুঝতে পারে তাহলে সে কখনো নবীর সম্মান নিয়ে কটূক্তি করতে পারবে না। আল্লাহ আমি সহ আমাদের সকলকে জাকির হুজুরের জন্য, মুজাহিদ হুজুরের জন্য দোয়া করার তৌফিক দান করুক। নিজেদের জীবনটা রাসূল আরবির প্রেম আর মোহাব্বত দিয়ে ভরপুর করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।